কত দিনের বাচ্চা নষ্ট করলে গুনাহ হবে না? মনোযোগ দিয়ে শুনুন। কতদিনের বাচ্চা নষ্ট করলে গুনাহ হবে না, এই বিষয়টা বিবাহিত নারী পুরুষ শোনা দরকার। অনেক বিবাহিত নারী পুরুষ আছে না জানার কারণে সন্তান হত্যার দায়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। কারণ আপনি সন্তান নিতে চাচ্ছেন না, কিন্তু দেখা গেছে আপনার অনিচ্ছাকৃত বশত পেটে বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আপনি যদি ভ্রূণ হত্যা করেন তাহলে তো আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে ভ্রূণ হত্যার দায়ে, গুপ্ত হত্যার দায়ে, রাসূল যেটাকে গুপ্ত হত্যা বলেছেন, এর দায়ে আপনাকে আল্লাহর আসামির কাঠগড়ায় জবাব দেয়া লাগবে। এখন আপনি কি করবেন? ইসলামের বিষয়ে কি কনসেপ্ট দেয়? আপনি ভ্রূণ হত্যা করতে পারবেন কিনা, কিংবা কতদিন বয়সে আপনি ভ্রূণ হত্যা করলে আপনার কোনো গুনাহ হবে না, আপনাকে এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভ্রূণ হত্যাকে গুপ্ত হত্যা বলেছেন। কারণ আমরা যেটাকে ভ্রূণ হত্যা বলি, অর্থাৎ পেটের মধ্যে যেই সন্তানকে জীবন্ত অনেক স্বামী স্ত্রী আছে, অর্থাৎ এই সন্তান পৃথিবীতে আসলে কি খাবে, কিভাবে চলবে, চলাফেরা করবে, নিজেরাই তো খাইতে পারি না, এইভাবে অর্থাৎ এই চিন্তায় এই সন্তানকে দুনিয়ার মুখ দেখতে দেয় না। ঔষধ খেয়ে কিংবা আধুনিক যন্ত্রপাতি দ্বারা এই সন্তানকে পেটের মধ্যে কি করে, জীবন্ত এই ভ্রূণটাকে নষ্ট করে ফেলে। এই ভ্রূণটাকে নষ্ট করে ফেলে, রাসূল যেটাকে গুপ্ত হত্যা বলেছে। আর জাহিলি যুগে জীবন্ত কন্যাকে বাবা কি করত? গোবর দিত। ওইটাকে দুটোটাকে একই সমান বলেছেন। দুইটা সমান একই অপরাধ, যার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সূরাতুত তাকবীরের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জীবন্ত প্রকৃত কন্যাকে বলা হবে কোন কারণে তোমাকে হত্যা করা হয়েছে। তখন ওই জীবন্ত প্রকৃত কন্যা তখন বলবে, আল্লাহ, আমার পিতামাতা আমাকে এই কারণে হত্যা করেছে। তখন মনে রাখবেন, আপনাকে পাই টু পাই হিসাব ছাড়া আপনাকে এক পা কদমও সামনে যেতে দেওয়া হবে না। এজন্য ইসলামী বিষয়ে কি বলে, কতদিনের বোন, আপনি যদি জীবন নাশের হুমকি থাকে, কিংবা আপনার যদি কোনো কারণে আপনি এই সন্তান নিতে চাচ্ছেন না, আপনার কোনো শরিয়ার কোনো কারণ থাকে, ইসলাম কোনো কারণ, জায়েজ কোনো কারণ থাকে, তাহলে আপনি কোন কারণে আপনি বোনকে হত্যা করতে পারবেন এ বিষয়ে, অর্থাৎ বোন তো তখন নষ্ট করতে পারবেন, কোন কারণে, কোনো জায়েজ কোন কারণে করতে পারবেন কিনা, ইসলামের বিষয়ে কি বলে এ বিষয়ে যদি আমরা দেখি, সৌদি আরবের স্থায়ী কমিটির ফতুয়া বোর্ড এবং সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে আপনার যদি মায়ের কোনো জীবন নাশের হুমকি থাকে, তাহলে আপনি, অর্থাৎ আপনার জীবন নাশের হুমকি থাকলে আপনি সন্তান নিতে, অর্থাৎ এই সন্তান নেওয়া বিরতিকরণ পদ্ধতি আপনি অবলম্বন করতে পারবেন। কিংবা কোনো কারণে যদি আপনার পেটে বাচ্চা কনসেপ্ট হয়ে যায়, তাহলে 120 দিনের আগে আপনি এই ভ্রূণকে হত্যা করতে পারবেন। 120 দিনের আগে, 120 দিন পার হয়ে গেলে তখন এর মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়, শ্বাস প্রশ্বাসের যে একটা বিট তখন চালু হয়ে যায়। তখন চাইলে আপনি এটা কি করতে পারবেন না, নষ্ট করতে পারবেন না। তাহলে আপনাকে শিশু হত্যার দায়ে, গুপ্ত হত্যার দায়ে আল্লাহর কাছে তখন জবাব দেয়া লাগবে। আর সন্তান খাবে কি, সন্তান পড়বে কি, এর দায় আপনাকে নিতে হবে না, এর টেনশন আপনাকে নিতে হবে না। ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা সমস্ত রিজিকের দার, সবকিছুর টেনশন আল্লাহ তাআলার কাছে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত রিজিকের ফয়সালা, কে কি খাবে, কে কিভাবে চলবে না চলবে, সমস্ত কিছু তো আল্লাহ তাআলার কাছে। ইয়ারযুকু কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, পাখিকে যেমনি ভাবে পালে ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা এইভাবে পালবে। যদি আল্লাহ তাআলার উপর ইস্তেকামত থাকা হয়, আল্লাহ তাআলার উপর ভরসা করা হয়, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরিহি। এজন্য 120 দিনের আগে আপনি চাইলে, আপনার জীবন নাশের হুমকি থাকলে আপনি 120 দিনের আগে আপনি ভ্রূণকে নষ্ট করতে পারবেন ঔষধ খেয়ে। তবে 120 দিন পার হয়ে গেলে আপনি চাইলেও সেটা নষ্ট করতে পারবেন না। তাহলে সন্তান হত্যার দায়ে আপনাকে আল্লাহর আসামির কাঠগড়ায় জবাবদিহি করা লাগবে।